ভারত কি কখনো আমাদের বন্ধু হতে পারে? ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে না। ভারত কখনো আমাদের বন্ধু ছিল না। যে ভারত একমাত্র যে আমাদের শত্রু, চির শত্রু ছিল ভারত। দীর্ঘ 16-17 বছর মানুষ আওয়াজ উঠে কথা বলতে পারে। দীর্ঘ 16-17 বছর মানুষের স্বাধীনতা নিয়েছিল না। দীর্ঘ 16-17 বছর বিএসএফ এর গুলিতে হাজারো মানুষ, আমাদের মা, বোন, ভাই নিহত করছে। তারা অন্যায়ভাবে অবিচার করছে। যে যাদেরকে সামান্য একটু গরু বাঁধতে গিয়ে আমাদের একটা বাইকে যে জীবনে চিরদিনের জন্য বিদায় করেছে। কি অন্যায় ছিল তা? কি অন্যায় ছিল তাকে এভাবে নির্মমভাবে হত্যা করা? একটা বোন ছিল, বোন গেছিল যে রাস্তার পাশে হাঁটতে, ওই বোনটাকেও বিদায় করে দিচ্ছে বিএসএফ গুলিতে। মানে তারা আমাদের বন্ধু কিভাবে হয়? দীর্ঘ 16-17 বছর ঢাকা ছিল দিল্লির আন্ডারে। দীর্ঘ 16-17 বছরতে কেউ আওয়াজ উঠে কথা বলতে পারতো না যে ভারতের বিরুদ্ধে, তাকে সরিয়ে ফেলতো। দীর্ঘ 16-17 বছর যে সরকার ছিল একমাত্র ভারতের ছিল, যে আমাদের দেশ স্বাধীন হয়েছে, দেশ নতুন করে এগিয়ে নেওয়া যাচ্ছে, দেশকে আবার নতুন করে স্বাধীন অর্জন করছে। 1971 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, যে মহান স্বাধীনতা বিজয় লাভ করছে আমরা 16ই ডিসেম্বর। এখন আবার আমাদের দেশকে নতুন ভাবে স্বাধীন করতে হবে। যে দিল্লির দালালি চলবে না বাংলার মাটিতে, দিল্লির দালালি চলবে না বাংলার মাটিতে। দীর্ঘ 16-17 বছর দিল্লির দালালি চলছে। যে বাংলার ইলিশ বাংলার মানুষে খেতে পারে না, সেই ইলিশ নাকি ভারতে যে উপহার হিসেবে প্রতি বছর 4,000 টনেরও বেশি ইলিশ যাইতো। যে জায়গায় আমদানি রপ্তানি হওয়ার কথা সে জায়গায় উপহার হিসেবে যেত। এখন মামুর বাড়ির আবদার প্রতি বছর দেওয়া হতো, এখন এই বছর দেওয়া হয়। এখন রপ্তানি করা হয়েছে, যার কারণে তাদের পেটের ভিতরে ইলিশ মাছ হজম হয়নি। এখন আমাদের দেশ নিয়ে তোমাদের এত মাথা ঘামানো কেন? আমাদের দেশ আমরা নতুন ভাবে এগিয়ে নিতে পারবো, আমাদের দেশকে আমরা পুরাতন করে রাখবো, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। ভাই তোরা কে রে ভাই? কোথেকে এলি তোরা যে আমাদের দেশকে নতুন ভাবে সংস্কার করব, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে জেনারেশন? এই জেনারেশনের রক্ত থাকতে দিল্লির দালালি বাংলার জমিনে হবে না। যে দীর্ঘ 16-17 বছর যা খাইছো মামা, একবারে মুখ পিছালাম, আর হবে না। এটা লাল সবুজের পতাকা, রক্তক্ষয়ের পতাকা, এটা বিজয়ের পতাকা। এটা দিল্লির দালালির পতাকা না। আর আরেকটা কথা, যে আমাদের আজকে যে আগরতলায় যে কমিশনারের অফিস ঢুকে আমাদের যে বাংলাদেশের পতাকাকে সিঁড়ি বিড়ি তছনছ করে পায়ের তলে রেখেছে, এটা নিয়ে তীব্র নিন্দা জানাচ্ছি। এত নিচু নেমে গেছিস তোরা, যে আমাদের একটা দেশের পতাকাকে এভাবে যে অপমানা করা, তীব্র নিন্দা জানাই। যে তোরা এত নিচে নেমে গেছিস, একমাত্র বাংলাদেশের মানুষের আন্দোলন তোদের সহ্য হইতেছে না। যদি বাংলার মানুষ না, কি করবি তোরা? পালানোর সুযোগও পাবি না। তোরা দালালি বাংলাদেশে না করে নিজের দেশে দালালি কর, ভালো কাজে দেবি। যে আমাদের দেশ, আমার বাংলাদেশ, আমার শরীরের রক্ত থাকা যতটুকু আছে ততটুকু থাকা পর্যন্ত বাংলার জমিনে দিল্লির দালালি চলবে না। যে বাংলার জমিনে ভারতের দালালি চলবে না। দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা। আমরা সব সময় ঢাকা চাই, দিল্লির দালালি নয়। এটা নতুন বাংলাদেশ, নতুন জেনারেশন তৈরি করছে, এটাকে নতুন ভাবে আমরা সংস্কার করব, নতুন ভাবে এগিয়ে নেব, দালালদের নয়। এটা জেনারেশন যে নতুন ভাবে সংস্কার করছে, নতুন ভাবে এগিয়ে নিয়ে যাবে, এটা বাংলাদেশ। আর আমরা তীব্র প্রতিবাদ নিন্দা জানি যে ভারতকে যে এত নিচু নেমে গেছে ত্রিপুরা, যে আমাদের বাংলাদেশকে পতাকাকে তারা ছিঁড়ে ফিরেছে, আমাদের কলিজায় আঘাত করেছে, কলিজায়। যে আমাদের পতাকা নেই, এটা আমার লাল রক্তের পতাকা, আমাদের রক্তের বিনিময়ে আমাদের দীর্ঘ 9 মাস যুদ্ধ করে আমাদের এই দেশ স্বাধীন করছে। এই স্বাধীন দেশের পতাকে ছিঁড়ে জন্য তীব্র নিন্দা জানাই। ত্রিপুরা ভারত তীব্র প্রতিবাদ জানাই যে আমাদের ভারতকে, আমাদের বাংলাদেশ পতাকাকে এভাবে অপমান করার জন্য